কোন দল হুমকি ধামকি দিলে বিএনপি চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সাথে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। নারী হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, এজন্য সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন আহমেদ সরওয়ার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা দলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। রং বেরঙের নানান ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে নারীর অধিকার আদায়ের দাবিতে স্লোগান দেন মহিলা দলের নেতাকর্মীরা। র্যালিটি নয়াপল্টন নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নারী ও শিশুরা নিরাপদে ছিল না। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মব জাস্টিস নিয়ে সরকারের সমালোচনা করেন তারা। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজের যে বদভ্যস্তি, সমাজের যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেসব কমিশন হয়েছে সংস্কারের জন্য তারা যে প্রস্তাব করবে তার সবই আছে বিএনপির ৩১ দফায়। ১৬ বছর ধরে তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে আন্দোলন তৈরি করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। জিয়াউর রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল। জিয়াউর রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন, আপনারা জিয়া হয়ে যান নাই। নতুন রাজনৈতিক দল করেছে, যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন দেশে কিভাবে তাদের কার্যক্রম চালায় তার দায়বদ্ধতা সরকারের রয়েছে, এর জবাব সরকারকেই দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না, এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী, শক্তিতে অজেয় এই স্লোগানে দেশের বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ সম্মাননা, বইমেলা ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে, নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।